আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের আলোচ্য সূরা সূরা আল হাদিদ, 57 নম্বর সূরা। আহ, এই সূরা সম্পর্কে যদি কিছু কথা দিয়ে আমরা শুরু করি ইনশাআল্লাহ। সূরাটা মাদানী সূরা, অর্থাৎ ফাতহে মক্কার পরেই এই সূরাটা নাজিল হয়। এই সূরার 10 নম্বর যে আয়াত, সে আয়াতে আহ, অধিকাংশ মুফাসসির বলেছেন যে এই আয়াতটা মূলত মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করা হচ্ছে। তো সেখান থেকে আহ, মুফাসসিরদের মতামত হলো এই সূরাটা আসলে মাদানী সূরা। এখানে অবশ্য আহ, জিহাদ বিল আমলের কথাও আসছে। তারপরও যেহেতু আলোচনাটা মক্কা বিজয়ের পরের আলোচনা বলেই প্রতীয়মান হয়, এই কারণে এটাকে মাদানী সূরা বলেই ক্লাসিফিকেশন করা হয়েছে। এই সূরার 25 নম্বর যে আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহা নাজিল করছেন বলে একটা কথা তিনি মেনশন করছেন, যে মানুষের জন্য তিনি লোহা নাজিল করছেন। লোহার আরবি হচ্ছে হাদিদ। তো সেখান থেকেই মূলত এই সূরাটার নামকরণ করা হয়েছে আল হাদিদ, অর্থাৎ লোহা। আরেকটা ইনফরমেশন এই সূরাটা সম্পর্কে। আহ, সূরাটাকে মুসাব্বাহা সূরা গ্রুপের অন্তর্ভুক্ত বলা হয়। মুসাব্বাহা, মুসাব্বাহা জিনিসটা কি? যেসব সূরা সাব্বিহা, সাব্বাহা, ইউসাব্বিহু এই ধরনের শব্দ দিয়ে শুরু হয়, সেগুলোকে মুসাব্বাহা বলা হয়। সম্ভবত 5টা সূরা আছে, সূরা তাগাবুন, সূরা হাদিদ, আরো আরো 3টা সূরা আছে যেগুলো আসলে সাব্বাহা বা সাবাহা, যে ধাতুমূল, সেখান থেকে সু- আহ, আহ, যেসব শব্দ তৈরি হয় সেসব শব্দ দিয়ে শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সাব্বাহা দিয়ে শুরু করা হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আসলে মুসাব্বাহা সূরার অন্তর্ভুক্ত বলা হয়। এই হলো প্রাথমিক আলাপ এই সূরা সম্পর্কে। আহ, বিচ্ছিন্ন কিছু মতামতে এটাও আসে যে আল্লাহ রাসূল এই সূরাটা পড়তেন রাতে। এই ধরনের কিছু ফজিলতের কথা আমরা শুনি। আহ, এই এই হলো আমাদের সূরার ব্যাপারে প্রাথমিক আলোচনা। আমরা যদি শুরু করি ইনশাআল্লাহ তাআলা। আহ আমরা অ্যাজ ইউজুয়াল বাংলাটাই বলছি। যে আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আজিজ আল হাকিম। আম, এখানে আহ, যদিও বা আয়াতের যে অর্থগুলো সেগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমরা সবাই মোটামুটি বুঝি, কিন্তু এখানেও তারপর মুফাসসিররা বেশ গুরুগম্ভীর আলোচনা করছেন এইসব আয়াতগুলোর উপরে। এক একটা আয়াতের উপরে আসলে এক একটা বই লেখা সম্ভব, আমরা সবাই বুঝি। তারপরও মুফাসসিররা যতটুকু আলোচনা করছেন আমরা চেষ্টা করবো সেখান থেকে কিছু মূল তথ্যগুলো নিয়ে আলোচনা করার। আহ এখানে যেটা বলা হচ্ছে, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। এটা সাব্বাহা দিয়ে বলা হচ্ছে, সাব্বাহা লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ সামাওয়াতি এবং আরদের মাঝে যা কিছু আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করে, তারা সাব্বাহা করে। এখন এই পবিত্রতা ঘোষণাটা আসলে কিরকম? আহ কুরতুবীর তাফসিরে আসছে এরকম যে আহ এই বিশ্বজাহানের যত কিছু আছে, যা কিছু আছে, সবকিছুই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা ঘোষণা করা ছাড়া আসলে আর কোনো কারো সুযোগই নাই, আর কোনো কিছু আসলে তার ব্যাপারে বলা যায় না। কারণ তিনি সব সব রকম দোষ ত্রুটি মুক্ত, তার মধ্যে কোনো অপূর্ণতা নাই, তার মধ্যে কোনো দুর্বলতা নাই, তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, এবং যাবতীয় অকল্যাণ থেকে তিনি আসলে পবিত্র। অর্থাৎ যে কোনো রকম সার, যে কোনো রকম নেগেটিভিটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগত ভাবেই তিনি আসলে পবিত্র। তো তার পবিত্রতা ছাড়া আসলে, পবিত্রতা ব্যতিরেকে রেখে আর কিছুই আমরা তার ব্যাপারে বর্ণনা করা করা সম্ভবই না। তার ব্যক্তি সত্তা পবিত্র, তার গুণাবলী পবিত্র, তার কাজকর্ম পবিত্র, এবং তার সমস্ত সৃষ্টিমূলক বা শরীয়তের বিধান সম্পর্কিত নির্দেশনাবলী সবকিছু পবিত্র। এটা কুরতুবীর মতামত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা, তিনি এক সত্তাগতভাবে যা, তার সিফাত যা, এবং তিনি যা আমাদের জন্য নাজিল করেছেন সবকিছুই কিন্তু পবিত্র। মানে নট ইন দ্য লিটেরাল সেন্স যে আমরা আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র বস্তু তো সৃষ্টি করেছেন, কিন্তু তিনি আমাদের জন্য যে শরিয়া দিয়েছেন, কিংবা ওভারঅল তিনি আমাদের জন্য যে রহমাটা নাজিল করেছেন, যে রহমত আমাদের জন্য তিনি দিয়েছেন, সবকিছুই মূলত পবিত্র, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও পবিত্র। এই যে বলা হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পবিত্রতা ঘোষণা, এই যে জিকির, এই জিকিরটা আসলে কিভাবে হয় এটার ব্যাপারে আলাপ করছেন আমাদের মুফাসসিররা। যে এই
জিকিরটা কি মূলত জবানে হাল কিনা, নাকি জবানে কল্ব, অর্থাৎ আহ, এক ধরনের অবস্থা বোঝাচ্ছে কিনা, যে তারা জিকিররত অবস্থায় আছে। মানে আমরা ধরে নিব কিনা যে গাছপালা, পশু পাখি এরাও জিকির করে, হ্যাঁ, এক ধরনের জিকির তাদের আছে, আমরা সেটা ধরে নিব কিনা, নাকি এটা আসলে জবানে কলব, অর্থাৎ জবানে কলব, সরি, জবানে কল কল মানে কলা, কফলাম, জবানে কলের অর্থাৎ মুখের ভাষা কিনা। আম, অনেকের মতামত যে আসলে এই যে তাসবিহ তারা পাঠ করছে, এটা মূলত তাদের মুখের ভাষা। হ্যাঁ, যেমন সূরা বনী ইসরাইলে বলা হচ্ছে যে তোমরা তাদের তাসবিহ পাঠ অনুধাবন করতে পারো না। হ্যাঁ, তো এটার অর্থ হচ্ছে তাদের যেই ল্যাঙ্গুয়েজে তারা, বা তাদের যে পদ্ধতিতে তারা তাসবিহটা পাঠ করে, সেটা আমরা বুঝতে পারি না। সূরা আম্বিয়াতেও এই ধরনের একটা আলাপ আসছে যে দাউদ আলাহিসাল্লামের সাথে পাহাড় পর্বত তাসবিহ পাঠ করত। তো আহসানুল বায়ানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, বলা হচ্ছে এই তাসবিহ পাঠ যদি আসলে ভাবগত হতো, অর্থাৎ মেটাফরিক্যাল হতো, তাহলে কিন্তু দাউদ আলাহিসাল্লামের সাথে এটাকে নির্দিষ্ট করে আল্লাহ বলতেন না। অর্থাৎ দাউদ আলাহিসাল্লাম যেভাবে তাসবিহ করছেন, পাহাড় পর্বত একইভাবেই তাসবিহ করছে। তাহলে এই যে তাসবিহ করার যে ক্রাইটেরিয়া বা তাসবিহ করার যে পদ্ধতি, সেটা আসলে দুই ধরনের সত্তার জন্যই একই। কিন্তু ওই যে বেনি ইসরায়েলে যেটা বলা হচ্ছে যে তোমরা তাদের তাসবিহ পাঠ অনুধাবন করতে পারো না, অর্থাৎ আমরা অনুধাবন করতে পারি না। এ থেকে মোটামুটি আমরা শিওর যে প্রতিটা বস্তু পৃথিবীর আসমান জমিনের মাঝে যা কিছু আছে, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে, এবং সেটা লিটারাল সেন্সেই পাঠ করে, অ্যাকর্ডিং টু মেজরিটি ওলামা। আচ্ছা, এইখানে শেষে যে আজিজ আল হাকিম আমরা দেখতে পাচ্ছি, এখানে আজিজ শব্দের অর্থ হচ্ছে মূলত প্রবল পরাক্রমশালী, মানে এমন অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী যাকে আসলে পৃথিবীর কোন শক্তি রোধ করতে পারে না, অসম্ভব, মানে দিগ্বিজয়ী। অর্থাৎ এই ধরনের একটা সত্তার কাছে, যিনি আজিজ, আল আজিজ যিনি, তার কাছে আমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় যেভাবে হোক তার আনুগত্যটা করা লাগে, এটা করতেই হবে। অর্থাৎ আমরা এই এই আজিজ যিনি, তার আনুগত্য করতে আমরা বাধ্য, ইচ্ছা হোক অনিচ্ছায় হোক। আর হাকিম শব্দের অর্থ আমরা সবাই বুঝি, যেখানে মূলত যেটা বলা হচ্ছে যে তিনি আসলে হেকমতের অধিকারী, প্রজ্ঞাময় তিনি, এবং তিনি যাই করেন তার জ্ঞান ও বুদ্ধির সাহায্যেই করেন। তার সৃষ্টি, তার ব্যবস্থাপনা, তার শাসন, তার আদেশ নিষেধ, তার নির্দেশনা সবকিছুই মূলত আহ জ্ঞান এবং যুক্তি নির্ভর। তার কোনো কাজে অজ্ঞতা, বোকামি এবং মূর্খতার লেশমাত্র নেই। এটা ফাতুল কাদিরে এই বর্ণনাটা আসছে। অর্থাৎ তার সমস্ত কর্মকাণ্ড মূলত হিকমা নির্ভর। এখান থেকে আমরা এটা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতের বাইরে কোনো কাজ করেন না, অর্থাৎ তার সমস্ত কাজই প্রজ্ঞা থেকে উদ্গীরিত, অর্থাৎ প্রজ্ঞা থেকে আসে। তিনি র্যান্ডম কোনো কাজ করেন না। তিনি আল হাকিম, তিনি হিকমার জায়গা থেকে তিনি তার সমস্ত সিদ্ধান্ত এবং সমস্ত তার কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। এবার বলা হচ্ছে আসমান সমূহ এবং জমিনের সর্বময় কর্তৃত্ব তারই, তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবকিছুই যেহেতু তার তাসবিহ করে, তিনি সবকিছুর উপরই ক্ষমতাবান, এবং তিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। আমরা সবাই জানি আমরা বাঁচি মরি সবকিছু মূলত আল্লাহর হাতে, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। হুয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি প্রত্যেকটার উপরে তিনি ক্ষমতাবান, কদির। তিনি প্রথম, তিনি ও শেষ, প্রকাশ্যে ও গোপনে, আর তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত। এখানে দেখেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ, যাহির মানে হচ্ছে প্রকাশিত বা প্রকাশ্য, এবং বাতিন মানে হচ্ছে যেটা গুপ্ত। যদিও বা এই আয়াতে যে তাফসির এসছে সেখানে কিন্তু সরাসরি এই ধরনের অর্থ সবাই নেন নাই। আহ প্রথমগুলোর অর্থ আমরা বুঝি যে আউয়াল, আউয়াল মানে কি, আউয়াল মানে শুরু, অর্থাৎ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুরু, তার আগে কিন্তু কিছু ছিল না। সমস্ত সৃষ্টি জগৎ কিন্তু তার পরেই আসছে। তো তিনি কিন্তু আদি। আল্লাহর আগে কি ছিল এই প্রশ্ন করা যাবে না, আল্লাহই প্রথম। আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, ওয়াল আখির, অর্থাৎ তিনি সর্বশেষ। তিনি ছাড়া, মানে তিনি ছাড়া
আর কোনো কিছু টিকে থাকবে না। অর্থাৎ সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবেন। অর্থাৎ তিনিই শেষ, তিনিই আখের। হুয়া যাহির ওয়াল বাতিন, আমরা যদি এটাকে লিটারাল সেন্সে নেই তাহলে কি বলি যে তিনি প্রকাশ্য। যাহির মানে হচ্ছে প্রকাশ্য। তো মুফাসসিররা যদি এটাকে লিটারাল সেন্সে নেন তারা বলছেন যে এটা প্রকাশ্য বলতে বোঝানো হয় যে তার অস্তিত্ব, তার শক্তি, তার হিকমা কিন্তু আমরা প্রকাশ্যে অনুধাবন করতে পারি, বুঝি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক্সিস্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপরে তার প্রতিপালন তিনি করেন, আমাদের উপরে যে তার হক, তার অধিকার, তার কর্তৃত্ব, এটা কিন্তু আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে পদে পদে আমরা টের পাইতেছি। আমরা একটা নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেনের মাধ্যমে, অক্সিজেনটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তাহলে তার অস্তিত্ব, তার শক্তি, তার ক্ষমতা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি। এটা জাহির, এটা মানে একদম অ্যাপারেন্ট। ওই ক্ষেত্রে থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন জাহির। আল্লামা তাকি উসমানী তার তাওজিহুল কোরআনে বলতেছেন যে জগতের প্রত্যেকটা জিনিস তার অস্তিত্বের সাক্ষী দেয়। আপনি যেদিকে তাকান, আপনার চোখ ঘুরালেই যা দেখবেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের বয়ান দিচ্ছে। কিন্তু একই সাথে তাকে দুনিয়াবি চোখে দেখা যায় না। আমরা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো না, এই দুনিয়ার জীবনে অ্যাটলিস্ট আমরা তাকে দেখতে পাবো না। দ্যাটস ওয়াই বলা হচ্ছে হুয়াল বাতিন, তিনি গোপন। এটা হচ্ছে আমরা যদি লিটারাল সেন্সে নেই। তবে ইমাম আল বুখারী তিনি যেটা করছেন, তিনি জাহির শব্দটা আসলে মূলত প্রকাশ্য হিসেবে তিনি বলেন নাই, তিনি বলছেন যেটা মূলত অলু মিন করা হচ্ছে। অলু হচ্ছে যে উপরে, সবকিছুর উপরে। আমরা যে বলি না যে লি ইউজহিরা আলা দ্বীন কুল্লি, সেখানে তো আসলে সবসময় আমরা তো প্রকাশ্য প্রকাশ্য বুঝাই না, আমরা বুঝাই যে অন্য দিনের উপরে শ্রেষ্ঠত্ব বুঝাই, তাই না? তো ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে জাহির বলতে বোঝানো হচ্ছে যে আসলে অন্য কিছু, সবকিছুর উপরে। এবং আর বাতিন যেটা বোঝানো হয় সেটা হচ্ছে মূলত আহ একদম নিকটে, একদম কাছাকাছি। কোনো কিছু যখন একদম কাছাকাছি থাকে তাকে বলা হয় নিকটে। এখানে খেয়াল করেন আউয়াল এবং আখের কিন্তু বিপরীত শব্দ, এবং জাহির এবং বাতিনও কিন্তু বিপরীত শব্দ। তাই আমাদেরকে যখন অর্থ করতে যাইতে হয় তখন কিন্তু মিলাইতে হবে। আমি একটা লিটারাল নিব আর একটা যদি আমি মেটাফরিক্যাল নিই তাহলে কিন্তু মিলবে না। তো আমরা যখন লিটারাল সেন্সে আউয়াল এবং আখের নিচ্ছি তখন কিন্তু আউয়াল আখেরকে আমরা শুরু শেষ বলতেছি। জহির বাতিন যখন আমরা লিটারাল সেন্স দিব তখন আবার জহির বলতে প্রকাশ্য, বাতিন বলতে গোপনীয় বলতে হবে। আবার যদি আমি সেটাকে আহ মেটাফরিক্যালি নিই তাহলে জহির বলতে এখানে উলু মিন করা হবে এবং বাতিন বলতে তখন নিকটবর্তী মিন করা হবে। অর্থাৎ আহ একটা একেবারে ধরাছোঁয়ার বাইরে, তিনি সবার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলু তো সাব্যস্ত, তিনি সবার উপরে। কিন্তু আবার একই সাথে তিনি বাতিন মানে সবার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের ঘাড়ের যে রক সেটার চেয়েও নিকটবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন সেটা। তাহলে কি দাঁড়ালো, তিনি একই সাথে উলু আবার একই সাথে তিনি আমাদের সাথে বাতিন অবস্থাতেও আছেন। অর্থাৎ তিনি তার জ্ঞান দ্বারা, তার ক্ষমতা দ্বারা সবকিছুর কাছাকাছি আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যেটা মুসলিম শরীফে আসছে। সেখানে তিনি আহ আহ, দারিদ্র্য মুক্তির জন্য একটা দোয়া তাকে শিখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তো সেই দোয়াটা ছিল এরকম যে আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা। অর্থাৎ আপনি প্রথম এবং আপনার আগে কেউ ছিল না, বা আপনার আগে কিছু নেই। ফালাইসা ক্বাবলাকা, তোমার আগে কেউ নাই। ফালাইসা ক্বাবলাকা শাইউন, অর্থাৎ there is nothing, there is nothing before you. ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন, এবং আপনি শেষ, আপনার পরে আর কিছু নাই। ওয়া আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন, এবং আপনি জহির ফালাইসা ফাওকাকা শাইউন। এখানে কিন্তু আমরা যখন সেন্টেন্সটা পড়বো তখন কিন্তু এখানে জহির আর প্রকাশ্য থাকে না। এখানে জহির বলতে বোঝানো হচ্ছে উলু। কারণ কি, যে ফালাইসা ফাওকাকা শাইউন, আপনার উপরে আর কিছু নাই। ফাওকা মানে অর্থ কি, ফাওকা অর্থ হচ্ছে উপরে থাকা। তাহলে ফাওকাকা, আপনার উপরে, শাইউন কিছু নাই, ফালাইসা ফাওকাকা শাইউন। তাহলে এখানে জহির বলতে বোঝানো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, সবকিছুর ঊর্ধ্বে। অর্থাৎ এটা তাহলে এটা অনুবাদ কি হবে যে ওয়া আনতা আয-যাহির ফালাইসা ফাওকাকা শাইউন, আপনি সবকিছুর ঊর্ধ্বে, আপনার উপর আর কিছু নাই। এবং শেষে তিনি বলছেন যে ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন, অর্থাৎ আপনি সবচেয়ে আমাদের কাছের, আপনার চাইতে কাছের আর কিছু নাই। অর্থাৎ আপনার চাইতে নিকটবর্তী আর আমাদের কিছু নাই। তো এবং আল্লাহ সুবহান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এইভাবে আল্লাহকে ডেকে আহ হাদিসের পরবর্তী অংশে বলা হচ্ছে এরকম করে যে মানে তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও, আমাদেরকে দারিদ্র থেকে মুক্তি দাও, আমাদেরকে সচ্ছল করে দাও, এরকম দোয়াটা তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শিখাই দিয়েছেন। তো মুফাসসিররা এই হাদিস থেকে
এই আয়াতের তাফসিরটা নেয়ার চেষ্টা করছেন, যে এখানে আসলে জহির বলতে কি বোঝানো হচ্ছে। তো আমরা হাদিস থেকে যদি আমরা বুঝি, তাহলে মূলত এখানে আল্লাহর উলু সাব্যস্ত করা হয়েছে এবং বাতিন বলতে তার নিকটবর্তিতা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে শুরু এবং শেষ, এবং তিনি সবকিছুর ঊর্ধ্বে এবং সবচেয়ে কাছে। হ্যাঁ, এবং আহ, হুয়া বিকুল্লি শাইইন শাইইন আলিম, এবং তিনি সবকিছু জানেন। আচ্ছা, এই স্পেসিফিক যে আয়াতটা, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা আয়াত। এটা আমরা চেষ্টা করবো সবাই মুখস্থ করে ফেলার জন্য। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা বর্ণনা আসছে যে যখনই আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা ইসলাম সম্পর্কে কোনো ধরনের কুমন্ত্রণা আসে, শয়তান যখন আমাদের কোনো কুমন্ত্রণা দেয়, আমরা খুব ধীরে এই আয়াতটা পাঠ করব। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা ওয়া হুয়া কুল্লি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতটা আমরা পাঠ করব, তাতে আমাদের অন্তরের যে কুমন্ত্রণাটা ইনশাআল্লাহ সেটা দূর হয়ে যাবে। এটা আবু দাউদের হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এইভাবে বলছেন। ইবনে কাসির একটা নেরেশন আনছেন, যদিও তিনি সেটা এখানে বর্ণনা করেন নাই। এটা আসলে নেরেশনটার অথেন্টিসিটি সম্পর্কে তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে এই আয়াতটা হাজারটা আয়াতের চাইতেও বেটার, শ্রেষ্ঠ। এই আয়াতটা স্পেসিফিকলি, এই 3 নম্বর আয়াতটা হাজারো আয়াতের চাইতে শ্রেষ্ঠতর একটা আয়াত। আমরা চেষ্টা করবো যখন বিভিন্ন জায়গা থেকে এই আয়াত সম্পর্কে একটা আহ ফায়দার কথা বলা হচ্ছে, আমরা এটা মুখস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ সহজ করে দিক। 4 নম্বর আয়াত তিনি বলছেন যে তিনি 6 দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, এরপর তিনি আরশের উপর উঠেছেন। তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয়, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। আর তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথে আছেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। এখানে অনেকগুলো আলাপ চলে আসছে, আমরা একটু ভেঙে ভেঙে আলাপটা করতে হবে। প্রথমে আসছে 6 দিনে আসমান জমিন সৃষ্টি করার ব্যাপারটা, এটা আমরা মোটামুটি সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। মুফাসসিররা এই ব্যাপারে কি কি আলাপ করতেছেন? তারা বলতেছেন যে এই 6 দিনের প্রথম দিন ছিল রবিবার, শেষ দিন ছিল শুক্রবার অর্থাৎ জুমাবার। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি জুমা, 6 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। শনিবার তিনি কিছু করেন না, শনিবার ছিল বিশ্রামের দিন। এখন একটা প্রশ্ন চলে আসে যে এই 6 দিন আসলে কি ধরনের দিন? আমরা যে দিন বুঝি সেই দিন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই 6 দিন আবার ডিফারেন্ট কোনো মেজারমেন্টের মধ্যে পড়ে? এক্সাক্ট এই আলাপটাই কিন্তু করা হয়েছে। আলেমদের মধ্যে মতভেদ আসছে, যে অনেকে বলছেন এটা আমাদের যে আমরা যে দৈনন্দিন দিন দেখি, এটা সেরকমই একটা দিন, এবং অনেক আলেম বলছেন যে না, এটা সেরকম না। যারা না বলছেন তাদের কিছু যুক্তি আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন রাত পরিমাপ করার যেই ক্যাটাগরি দিয়েছেন বা যেই মেজারমেন্ট টুল দিয়েছেন, সেটা হচ্ছে মূলত সূর্য। সূর্য যখন ওঠে এবং সূর্য যখন ডোবে, এর মধ্যকার যে সময়টা সেটা মূলত দিন, এবং সূর্য যখন ডোবে এবং সূর্য যখন ওঠে এর মধ্যকার সময়টা হচ্ছে মূলত রাত। আমরা এইভাবেই কিন্তু মেজার করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান এবং জমিন সৃষ্টি করছেন, তখন কিন্তু সূর্য চন্দ্র এগুলো ছিল না, এগুলোর কিন্তু কোনো জিকির নাই। যদি তাই হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে মেজার করলেন সেই দিনটা? এটা ইবনুল জাউজির বক্তব্য যে আসলে এটা আহ, যেহেতু সূর্য চন্দ্র তখন উপস্থিত ছিল না, তখন আসলে আমরা স্বাভাবিকভাবে যে সূর্য চন্দ্র দিয়ে বা সূর্য দিয়ে যে সূর্যর উদয় এবং অস্ত দিয়ে যে আমরা দিন পরিমাপ করি, এই পরিমাপ সে সময় খাটার কথা নয়, কারণ সে সময় তার অস্তিত্বই ছিল না। এটা একটা সহজ সমাধান ইবনে তাইমিয়া দিয়েছেন তার দারুত তাকিদ দারুত তারুদ আল আকল ওয়ান নকল যে বইটা, সেখানে তিনি লিখছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি আসমান এবং জমিন সমূহ এবং এর মধ্যকার যা কিছু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। এই দিনগুলো চন্দ্র সূর্য দিয়ে পরিমাপ করা হয় নাই, বরং অন্য কোনো কিছু দিয়ে পরিমাপ করা হয়েছে। অর্থাৎ ওই দিনগুলোর যে মেজারিং টুল, সেটা চন্দ্র সূর্য ছিল না, অন্য কিছু ছিল। এখন অন্য কিছু কি ছিল এটা তো আমরা আসলে জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এটা তার কাছে আমরা পেশ করছি। তিনি সর্বজ্ঞ, তিনি আমাদের চাইতে বেশি জানেন। আমরা যেটা বুঝতে পারি, যেটাকে এখানে একটা ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যে এখানে একদিন মানে হচ্ছে পৃথিবীর 1000 দিনের সমান। অনেকে বলছেন একদিন মানে একদিনের সমান, অনেকে বলতেছেন যে আসলে দিনের পরিমাপটা কি সেটাই আমরা জানি না। এখানে নানাবিধ কথাবার্তা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই জিনিসগুলো আমাদের কাছে গোপন করছেন অথবা প্রকাশ করেন নাই, এটা রিজন হচ্ছে এটা আমাদের কোনো কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের এমন কোনো তথ্য আমাদের কাছে অপ্রকাশ্য রাখবেন না যেটা আমাদের কাজে লাগে।
এরপর বলা হচ্ছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এটা সবচেয়ে মানে একটা ডিবেটিং একটা আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন বলে আসলে কি মিন করা হয়। এটা আসলে আকীদাগত অনেক বড় আলোচনা, এটা আমরা এখানে আলোচনা করলাম না। এটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন। বেসিক্যালি ইবনে ইবনে কাসির যেটা বলেছেন, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হিসেবে বলছেন যে এটা আসলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন, সেটা তার শানের সাথে যেভাবে যায় সেভাবেই। আমরা ব্যাপারটা ওখানে অতটুকুতেই রাখবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলেন। এরপর বলছেন তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয়, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। আহ এটা দিয়ে কি বোঝানো যাচ্ছে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সামগ্রিকভাবে সবকিছু জানেন, ব্যাপারটা ওরকম না। আল্লাহ কিন্তু প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ভাবে জানেন, প্রত্যেকটা অণু পরমাণু কি করছে, অ্যাটমিক সেন্সে কি কাজ হচ্ছে, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ অবগত, তিনি সব জানেন। এই বিষয়টা আমাদের মুফাসসিররা বলতেছেন যে জমিনে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, ওই প্রত্যেকটা ফোঁটার কাউন্টও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। শস্য এবং ফলমূলের যে বীজগুলো প্রবেশ করে, তার পরিমাণ, তার মাত্রা, তার ধরন গঠন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কোনোটাই তার নলেজের বাইরে নয়। এবং বলছেন যে আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। এখানে এটার অর্থ কি? তোমরা যা যেখানেই থাকো না কেন, অর্থাৎ আমাদের অবস্থান কোথায় এটা ম্যাটার করে না। এখানে তাফসীরে এভাবে আসছে যে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূলত যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে তোমরা কোনো জায়গাতেই তার জ্ঞান, তার অসীম ক্ষমতা, তার শাসন কর্তৃত্ব, তার ব্যবস্থাপনার আওতা বহির্ভূত নও। অর্থাৎ আহ আসমান জমিন এবং এর মাঝখানে যত জায়গা আছে, এখানে এমন কোনো স্থান নাই যেখানে আমি লুকিয়ে যেতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজের বাইরে গিয়ে। তার যে অসীম ক্ষমতা, তার যে অসীম কর্তৃত্ব আমাদের উপরে, সেটা প্রত্যেকটা জায়গাতে বিন্যস্ত। আমরা যেখানেই যাই না কেন তিনি জানেন আমরা কি করছি, তিনি ভালো করে জানেন আমাদের উদ্দেশ্য কি, আমাদের নিয়ত কি, এভরিথিং, আমরা কি করি না করি, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকে। মাটিতে, বায়ুতে, পানিতে কিংবা কোনো নিভৃত কোণে যেখানেই তোমরা থাকো না কেন সর্বাবস্থায় আল্লাহ জানেন তোমরা কোথায় আছো। ইবনে কাসির এভাবে বলতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে এই আয়াতের শেষে বলা হয়েছে সম্যক দ্রষ্টা। খেয়াল করেন, আল্লাহু বিমা তা'লামুনা বাসীর, অর্থাৎ তোমরা যা করো তা'লামুনা বাসীর, আল্লাহ দেখেন। আচ্ছা, এখান থেকে ইমাম আহমদ বলতেছেন এটা প্রমাণ করে যে আল্লাহ সৃষ্টি জগতের বাইরে থেকেও সবকিছু দেখতে পান। হ্যাঁ, তাই এখানে এই যে তোমাদের সাথে আছে, মাআকুম, তোমাদের সাথে থাকা, এই থাকার অর্থ এই নয় তিনি ফিজিক্যালি আছেন, তিনি তার সৃষ্টির সাথে লেগে থাকেন না। এর অর্থ হচ্ছে মূলত তার দৃষ্টি এবং শক্তির অধীনে আমরা আছি। তার দৃষ্টি থেকেও পালানোর আমাদের সুযোগ নাই, তার শক্তি এবং কর্তৃত্ব থেকে পালানোর আমাদের কোনো সুযোগ নাই। মূলত এটাই হলো ইমাম আহমদের ব্যাখ্যা, যে তিনি বলছেন যে এটা তার দৃষ্টি এবং শক্তির আওতাধীন প্রত্যেকটা জায়গা, আমরা যেখানে থাকি না কেন। এবং মাহকুম শব্দের অর্থ মূলত এটাই। এখানে প্রসঙ্গত ইমাম আবু হানিফার একটা নেরেশন আমি উল্লেখ করতে আগ্রহ বোধ করছি, যদিও বা সেটার অথেন্টিসিটি সম্পর্কে আমি শিওর না। জনৈকা মহিলা তার এরিয়াতে আসছিলেন, যিনি আসলে মুসলিম ছিলেন না, তিনি এক ধরনের ফিলোসফার টাইপের ছিলেন। তিনি বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলতেন, মানুষজন তার বিভ্রান্তিকর কথাগুলো শুনে বিভ্রান্ত হতেন। তো তাকে একজন বলছিলেন যে একজন ব্যক্তি আছে, সে খুব যুক্তি দিয়ে কথা বলতে পারে, ইমাম আবু হানিফার কথা বলা হচ্ছিল। তো সেই মহিলা ইমাম আবু হানিফার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা মানে কিছু প্রশ্ন করলেন আর কি, মানে বেসিক আকিদা রিলেটেড কোয়েশ্চেন। তো পুরোটা আলোচনা আমি আর এখন এক্স্যাক্টলি মনে নাই, জাস্ট মাহকুম শব্দটা দেখে যেটা মনে পড়লো আর কি, যেখানে তাকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে এই যে মাহকুম দিয়ে তোমার খোদা কি বোঝাচ্ছে, তিনি কি সবার সাথে সাথে আছেন? তখন ইমাম আবু হানিফা বললেন যে আমরা যখন আমাদের বন্ধুকে চিঠি লিখি তখনও তো আমরা বলি যে আমি তোমার সাথে আছি, তার মানে কি আমি ফিজিক্যালি তার কাছে চলে গেলাম? ব্যাপারটা ওরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, তার ক্ষমতা, তার করুণা, তার রহমত সবকিছু আমাদের সাথে সবসময় আছে। মাহকুম বলতে মূলত এটাই বোঝানো হয়েছে। এটা ইমাম আবু হানিফার একটা প্রসিদ্ধ একটা গল্প, অথেন্টিসিটি নিশ্চিত নই। আসমান সমূহ এবং জমিনের সর্বময় কর্তৃত্ব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখার দরকার, যে এই যে বাসিরুন, বাসিরুন দিয়ে এমন জিনিস মিন করে না যে আমি কি করছি সেটা দেখছে আল্লাহ। এই যে আমি এখানে বসে আছি এটা আল্লাহ দেখছেন, ব্যাপারটা ওরকম না। আমার মনের মধ্যে কি চলছে এটাও আল্লাহ দেখেন।
অর্থাৎ আমি এই কাজটা কেন করছি, আজকে যে আমি বসে আমরা যে এই আলোচনাটা করছি আমরা সবাই মিলে, আমাদের উদ্দেশ্য কি? আমাদের এখানে আমরা 7 জন উপস্থিত আছি, 7 জনের উপস্থিতির পেছনের কারণ কি, আমাদের নিয়ত কি, আমাদের দৃষ্টিভঙ্গি এটা কিরকম, ভালো নিয়ত না খারাপ নিয়ত, সবগুলো আল্লাহ দেখছেন। এটাও মানে বাসিরুনের অন্তর্ভুক্ত। আল্লাহ সবকিছুই দেখছেন, শুধু কর্মটা না, কর্মের পিছনের যেটা আসলে ইনভিজিবল যেসব ফোর্স, সেটাও আল্লাহ দেখেন। আসমান সমূহ এবং জমিনের সর্বময় কর্তৃত্ব তারই, এবং আল্লাহর দিকে সব বিষয় প্রত্যাবর্তিত হবে। অর্থাৎ আমরা সবাই তো আল্লাহর কাছে ফিরে যাব। এভরি সিঙ্গেল থিং উইল রিটার্ন টু আল্লাহ। অর্থাৎ এখানে মুফাসসিররা বলতেছেন শুধু মানুষ এবং প্রাণী না, আমাদের আমলগুলোও কিন্তু আল্লাহর কাছে ফিরে যাবে। সবকিছুই ফিরে যাবে, এখানে যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে, এবং তার কর্তৃত্বই সর্বশেষ স্থাপিত হয়ে প্রমাণিত হয়ে যাবে যে আল্লাহই মূলত মালিক। আমরা বিভিন্ন হাদিসে এই ধরনের আলাপ দেখি। তিনি বলছেন তিনি রাতকে প্রবেশ করান দিনে আর দিনকে প্রবেশ করান রাতে, এবং তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। এখানে রাতকে দিনে প্রবেশ করানো এবং দিনকে রাতে প্রবেশ করানো আমরা সবাই মোটামুটি বুঝি যে আসলে এটা একটা পৃথিবীর ঘূর্ণনের ফলে হচ্ছে, বা একটা আহ, আহ, যে আমাদের যে গ্রহ নক্ষত্রের যে মুভমেন্ট সেটার কারণে হয়ে থাকে, বেসিক্যালি আমাদের যেটা এখন পর্যন্ত আইডিয়া। তবে এখানে মুফাসসিররা বলতেছেন যে এই, দিনকে রাতে প্রবেশ করানোর অর্থ হচ্ছে দিনকে ছোট করে ফেলা, আবার রাতকে দিনে প্রবেশ করানোর অর্থ হচ্ছে রাতকে ছোট করে ফেলা। ব্যাপারটা ওরকম। অর্থাৎ আমাদের সারা বছর জুড়ে আমাদের দিন রাতের যে লেংথের যে তারতম্যটা হয়, সেদিকে তারা ইন্ডিকেট করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দিন ছোট রাখেন, কখনো দিন বড় রাখেন, কখনো রাত ছোট রাখেন, কখনো রাত বড় রাখেন, কখনো বসন্ত, কখনো গ্রীষ্ম, কখনো হেমন্ত। এই যে বিভিন্ন রূপান্তর গুলা ঘটে আবহাওয়াতে বা ক্লাইমেটে, এই জিনিসগুলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। অর্থাৎ দিনকে রাতের মধ্যে তিনি প্রবেশ করিয়ে দিচ্ছেন, আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন। আবার এটাকে আমরা সরল ভাবে দেখলেও আমার মনে হয় যে কোনো এই ধরনের প্রবলেম নাই, যে দিন রাত যে আবর্তিত হচ্ছে একটার পর একটা। তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর কথা বলছেন, যে তিনি বলতেছেন যে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনো, এবং তোমাদেরকে তিনি যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। এটা অর্থ কি এই যে আমার বাবা মারা গেলে আমার বাবা থেকে যে সম্পত্তি পাবো সেটা নিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করব? না। এখানে উত্তরাধিকার বলতে আসলে ওই মিরাজ মিন করা হয় নাই এখানে। মিরাজ বলতে আসলে যেটা মিন করা হয়েছে সেটা হচ্ছে আমরা যখন সম্পদ পাই, সম্পদগুলো কিন্তু আমরা মূলত ইনহেরিট করি, আমরা কিন্তু সম্পদ বানাই না। মুফতি তাকি উসমানী তার তাওজিহুল কোরআনে বলতেছেন এখানে দুইটা দিক থেকে এটাকে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে ধন সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। অর্থাৎ প্রত্যেকটা ধন সম্পদ যেটার বড়াই আমি করি, অথবা আমি ধন সম্পদের অধিকারী বলে মনে করি নিজেকে, এটার প্রকৃত মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। তিনিই তা সৃষ্টি করেছেন, মানুষকে তিনি তা দিয়েছেন নিজের প্রয়োজন পূরণ করার জন্য। অর্থাৎ আমাদের যে প্রয়োজন সেটা পূরণ করার জন্য আল্লাহ আমাদেরকে এই সম্পদগুলো দিয়েছেন। কিন্তু মালিকানা কার? মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং আমরা জাস্ট তার প্রতিনিধি, এখানে তার সম্পদগুলো আমরা জাস্ট ভোগ করছি। এবং এই কারণে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর প্রকৃত অধিকারী বলেই আমরা আসলে এটার উত্তরাধিকারী। এবং আমরা ঠিক এই কারণে এই সম্পদগুলো আমরা আমাদের ইচ্ছা মতো ব্যয় করতে পারি না। কেন? কারণ এই সম্পদ আমার নয়, এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং এই সম্পদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হক আছে, সেই হকগুলো আমাকে অবশ্যই পালন করতে হবে। হকগুলো কি কি থাকতে পারে? আমাদের এটা হালাল পথে খরচ করতে হবে, আমাদের এটা জাকাত দিতে হবে যাতে এটা পবিত্র হয়, এবং আল্লাহ যখন চাইবেন, আল্লাহর রাস্তায় যখন খরচ করার প্রয়োজন আসবে, তখন আল্লাহর রাস্তায় খরচ করা আমাদের জন্য ওয়াজিব। অর্থাৎ আমাদের বিভিন্ন উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই খরচ করতে হবে, কারণ এই সম্পদের প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আমরা নই। এটা গেল একটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা চিন্তা করি। আরেকটা যেটা অ্যাঙ্গেল মুফতি তাকি হোসেন বলতেছেন, তিনি বলতেছেন যে সম্পদ তো কেউ নতুন করে বানায় না, অন্যদের কাছ থেকে পায়। আমি যদি একটা ল্যাপটপ কিনি এখন মার্কেটে গিয়ে, সেই ল্যাপটপ তো অলরেডি আছে কারোর জিম্মায়, আমি জাস্ট অর্থের বিনিময়ে তার কাছ থেকে ল্যাপটপটা নিয়ে আসলাম, অর্থাৎ সম্পদটা আমার হয়ে গেল। তো এই যে সম্পদের যে হাত বদল, এটা মূলত হচ্ছে মালিকানার পরিবর্তন, বিনিময় প্রথার মাধ্যমে মালিকানার পরিবর্তনটা ঘটে। অর্থাৎ এটা দিয়ে আমরা যেটা একটা রূঢ় সত্য আমরা আমাদের চোখের সামনে প্রকাশিত হয়, সেটা হচ্ছে সম্পদের মালিকানা কখনোই চিরস্থায়ী নয়।
যে ল্যাপটপটা আমি একটা মার্কেট থেকে এখন কিনে নিয়ে আসলাম, সেটা হয়তো আমি আরেকজনকে সেল করে দিতে পারি কখনো না কখনো, বা কাউকে আমি দিয়েও দিতে পারি। অর্থাৎ সেই মালিকানাটাও কিন্তু আবার আমি ট্রান্সফার করে দিচ্ছি আরেকজনের কাছে। অর্থাৎ এভাবেই একটা সম্পদ আহ, ব্যক্তি থেকে ব্যক্তি হিসেবে এটা যেতেই থাকে, মুভ করতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে ইঙ্গিত করছেন যে আসলে আমরা কিন্তু একে অপরের উত্তরাধিকারী। আমি হয়তো একটা ল্যাপটপ পুরাতন হয়ে গেলে আমি আরেকজনকে বিক্রি করে দিচ্ছি, অথবা আমার ছোট ভাইকে দিয়ে দিচ্ছি, সে আমার উত্তরাধিকার সূত্রে কিন্তু সেটা পাচ্ছে। তো সম্পদের যে মালিক পরিবর্তন হয়, এর মাধ্যমে বোঝা যায় যে সম্পদের মালিকানা চিরস্থায়ী নয়। এই কারণে সম্পদের হক আদায় করা উচিত। অর্থাৎ আমি এটার মালিক, সম্পূর্ণ মালিক নই, এটার মালিক আরেকজন হয়ে যাবে কিছুদিন পরে। তো যতক্ষণ এটা আমার কাছে আছে, এটা এটা এক এক ধরনের আমার জিম্মাদারি যে এই সম্পদের যথাযথ হক আমি আদায় করব। এখানে একটা প্রসঙ্গত মুসলিমের একটা হাদিস আছে, আমরা এটা একটু নেরেট করতে পারি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ বলে আমার মাল আমার মাল, অর্থাৎ আমার সম্পদ আমার সম্পদ, অথচ তোমার সম্পদ প্রথমত সেটা যেটা তুমি খেয়ে শেষ করে ফেলেছো, দ্বিতীয়ত সেটা যেটা তুমি পরিধান করে নষ্ট করে ফেলেছো, এবং তৃতীয়ত সেটা যেটা তুমি আল্লাহর পথে ব্যয় করে পরকালের জন্য সঞ্চয় করেছো। এই ছাড়া যা কিছু থাকবে তা সবই অন্যদের ভাগে যাবে। এটা জুহুদ অধ্যায় আমরা পাবো, মুসলিম শরীফে, মুসনাদ আহমদেও আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? তিনি বলছেন যে মানুষ যে সম্পদ আমার সম্পদ আমার সম্পদ, আমরা এখনো তো আমরাই আসলে এভাবে কথা বলি, এটা আমার এটা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিকমত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, তিনি কিন্তু খুব চমৎকার শব্দ চয়ন করেন। তিনি বলছেন আমার মাল আমার মাল, অর্থাৎ আমার সম্পদ আমার সম্পদ, কাকে দিব এটা আমি? তো আসলে মালটা আমার না। আমার মাল কোনটা? যেটা আমি অলরেডি খেয়ে ফেলে শেষ করে ফেলেছি। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে এই আমি যেটা খেয়ে ফেলেছি, আমার সামনে হয়তো এক প্লেট ভাত আছে, আমি ভাতটা খেয়ে শেষ করে ফেললাম, এই ভাত আর কারো কাছে যাবে না, আর কারো পেটে যাবে না, সম্ভব না। আমি এটা কনজিউম করে ফেলেছি, এই কারণে সেটা আমার। কিন্তু আমার সম্পদ কিন্তু যতক্ষণ আমার পেটে যায় না, এটা কিন্তু আমার সম্পদ ছিল না। আমি যদি এটা না খেতাম, এটা অন্য কারো পেটে যেত। দ্যাট মিনস আমি যখন শেষ করে ফেলেছি খেয়ে, আমার সম্পদ কিন্তু চলে গেছে। অর্থাৎ আমার সম্পদ সেটাই যেটা আসলে আমার কাছে থাকে না। দ্বিতীয়ত যেটা পরিধান করে নষ্ট করেছে, অর্থাৎ আমি পরিধান করে ফেলেছি, নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বাতিল হয়ে গেছে, এটাও কিন্তু আমারই সম্পদ। যতক্ষণ এটা ঠিক ছিল, সেটা কিন্তু আরেকজন ব্যবহার করার উপযুক্ত ছিল। তৃতীয়ত সেটা যেটা তুমি আল্লাহর পথে ব্যয় করে পরকালের জন্য সঞ্চয় করেছো, অর্থাৎ আল্লাহর রাস্তায় যেটা আমি খরচ করলাম, সেটা তো অলরেডি স্পেন্ট, এবং সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য অবশ্যই কোনো না কোনো হাসানাত রাখছেন, কোনো একটা যাজা তিনি ইনশাল্লাহ আমার জন্য সেটা রাখবেন। তো সেটাও তো আমার হাতে নাই। অর্থাৎ তিনটা জিনিস যেটা আমার প্রকৃতির সম্পদ, এই তিনটার একটাও আমার হাতে নাই। যা কিছু আমার হাতে আছে সবগুলো কিন্তু পটেনশিয়ালি আরেকজনের কাছে চলে যাওয়ার মতো অবস্থার অবস্থার মধ্যেই আছে। তো এই কারণে বলছে যে আমার মাল বলে কিছু নাই। আমার মাল সেগুলো যেগুলো অলরেডি গন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এবং আল্লাহ শেষে বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। অবশ্যই যারা আসলে আহ খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, তাদের জন্যই মূলত আল্লাহ পুরস্কার রেখেছেন। ওয়ামা লাকুম, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো না, অথচ রসুল তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য ডাকছেন, অথচ আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যদি তোমরা ঈমানদার হও। এখানে যদি বা ট্রান্সলেট করেছে অথচ আল্লাহ, যদি আপনারা যদি এখানে পড়েন যে ওমা লাকুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম ওয়া ক্বাদ আখাযা মিসাকাকুম। এই যে আখাযা, এটা আসলে এটা ট্রান্সলেশন হচ্ছে তিনি নিয়েছেন। এখন তিনি নিয়েছেন, কে নিয়েছেন? হ্যাঁ, এইটা তো যদি আমি সেন্টেন্সটা শুরু থেকে পড়ে আসি, তাহলে মনে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নিয়েছেন। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন শুরুতে, যে রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিল্লাহ লিতুমিনু বিরাব্বিকুম ওয়া ক্বাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম তুমিনুন। তার মানে হচ্ছে আখাযা দিয়ে আমি কি সাবজেক্ট কোনটার দিকে মিন করতেছি? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মিন করতেছি, নাকি ওয়াকাদ আখাযা থেকে নতুন বাক্য শুরু হয়েছে? এটা নিয়ে মুফাসসিররা দ্বিমত করছেন। এই কারণে বলা হচ্ছে যে এখানে এটা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রতিশ্রুতিটা নিয়েছেন। এই যে এখানে বলছেন আল্লাহ তোমাদের কাছে অঙ্গীকার গ্রহণ করেছেন, এই অঙ্গীকার আল্লাহ নিতে পারেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারেন। আমি কিভাবে আসলে আয়াতটার তর্জমা নিচ্ছি, কোন মুফাসসির থেকে নিচ্ছি, এটার উপর ডিপেন্ড করতেছে।
শুরুতে বলছে যে তোমাদের কি হলো যে তোমরা ঈমান আনো না। এটা আসলে কাদেরকে বলা? তোমাদের কি হলো তোমরা ঈমান আনো না, অবশ্যই দেখলেই বোঝা যাচ্ছে এটা কাফেরদেরকে বলা, কারণ ঈমান কারা আনে না? কাফেরাই তো আনে না। তো এখানে মেজরিটি মুফাসসির বলছেন যে আসলে এখানে কাফেরটা উদ্দিষ্ট, যদি অনেকে বলছেন যে দুর্বল ইমানদারদেরকেও এখানে ইঙ্গিত করা হচ্ছে। তারা প্রকৃতপক্ষে ইমান আনতেছিল না। কেন আনতেছিল না, তার একটা যে প্যারামিটার, সেটা হচ্ছে তারা আল্লাহ রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করতেছিল না। আমরা যদি খেয়াল করি এই এই সূরাতে এখন পর্যন্ত কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। তো অনেকে দুর্বল ইমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় কিন্তু খরচ করতেন, বেসিক্যালি জিহাদ ফি সাবিলিল্লাহতে তারা খরচ করতেছিল না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদেরকে দুর্বল ইমানদার হিসেবেই বলছেন যে তোমরা কেন ইমান আনতেছো না। অর্থাৎ বিভিন্ন কর্মের মাধ্যমেও কিন্তু ইমানের সাক্ষ্য পাওয়া যায়। যদিও বা ম্যাক্সিমাম মুফাসসির বলছেন এখানে আসলে কাফেরদের উদ্দিষ্ট। আহ, কিন্তু এই জায়গায় একটা প্রবলেম তৈরি হয় যে শেষের যে আয়াটা ইনকুনতুম তুমিনুন, যে তোমরা যদি তুমিনিন, তোমরা যদি ইনকুনতুম মুমিনিন, তোমরা যদি ইমানদার হও। তো কাফেররা তো নিজেদেরকে ইমানদার বলে না। তাহলে ওদের ওদের আমি যদি বলি এটা কাফেররা উদ্দিষ্ট, তাহলে এই আয়াতের কি হবে? যদি দুর্বল ইমানদার বলি তাহলে এই আয়াত সেন্স মেক করে। তো এটা আসলে মুফাসসিরদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়নটাই আছে। তবে আহ অনেকে বলছেন যে কাফের মুশরিককে উদ্দিষ্ট করলেও এটা সেন্স মেক করা সম্ভব। কিভাবে? যে কাফের মুশরিকরাও কিন্তু আল্লাহর প্রতি ইমানের দাবি করতো, তারা রুবুবিয়াতের দাবিটা করতো, কিন্তু তারা উলুহিয়াতে গিয়ে ঝামেলা পাকাইতো। কিরকম? তারা বলতো যে তাদের প্রতিমাগুলো ইবাদত তারা এই জন্যই করে যে তারা সুপারিশ করে আল্লাহর নৈকট্যের অধিকারী করে দেবে। তো ওই সেন্স থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এটা বলতে পারি যে আসলে কাফেরদের কথা এখানে মিন করা হচ্ছে, এবং কাফেররা আহ মূলত আল্লাহ রুবুবিয়াতের দাবি করতো, তারা নিজেদেরকে ইমানদার হিসেবেই ট্রিট করতো, কিন্তু তারা আসলে মূলত ইমানদার নয়। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের কি সমস্যা, তোমরা ইমান আনছো না? অথচ রসুল তোমাদের মাঝে অথচ রসুল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ইমান আনার জন্য দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অথচ তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। এখানে কে অঙ্গীকার গ্রহণ করে? একটু আগে আমরা যেটা বললাম যে আসলে অঙ্গীকারটা কে নিয়েছেন, আল্লাহ নিয়েছেন না তার রাসূল নিয়েছেন? এখানে দুটো অর্থই করা সম্ভব, এবং দুটো অর্থ করলেই যে আমাদের যে আলোচ্য সূরা অথবা আয়াতের যে খুব ড্রাস্টিক্যালি কোনো চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে অঙ্গীকারটা সেম, কিন্তু অঙ্গীকার কে নিয়েছেন সেখানেই মূলত আলাপ। যদি এখানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি এখানে উদ্দেশ্য ধরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন করা হচ্ছে, তিনি অঙ্গীকার গ্রহণ করেছেন, তাহলে বিভিন্ন সময় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আহ সাহাবীদেরকে বিভিন্ন আনুগত্য প্রদর্শন করতে বলতেন। তাদেরকে বলতে তোমরা আনুগত্য প্রকাশ করো, প্রদর্শন করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। হ্যাঁ, আরো অনেক বিভিন্ন কর্মকাণ্ডের, ইমানি কর্মকাণ্ড, আমলি কর্মকাণ্ডের জন্য তিনি কিন্তু সাহাবীদের কাছ থেকে বিভিন্ন সময় বায়াত নিতেন, অঙ্গীকার নিতেন। আমরা জানি এগুলো, আমরা সিরা যখন পড়ে আমরা দেখি। তাহলে কিন্তু এটা সেন্স ওভাবে মেক করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের কাছে অঙ্গীকার গ্রহণ করেছেন যে তোমরা এই এই কাজগুলো করো। যেমন একটা হাদিস যদি আমরা এখানে দেখি যে উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এই মর্মে বায়াত গ্রহণ করেছিলেন যে আমরা যেন সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা উভয় অবস্থায় শুনি এবং আনুগত্য করে যাই, এবং সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় যেন আল্লাহর পথে খরচ করি, ভালো কাজের আদেশ করি এবং মন্দ কাজের নিষেধ করি, আল্লাহ সম্পর্কে সত্য কথা বলি, এবং সেজন্য কোনো তিরস্কারকারীর তিরস্কারকে যেন আমরা ভয় না করি। এটা মুসলিমের একটা হাদিস। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যদি আমি এখানে নাও চিন্তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি আমি দেখি, তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছ থেকে অনেক সময় বিভিন্ন রকম বাইয়াত অঙ্গীকার নিয়েছেন। তো সেটাও এখানে উদ্দিষ্ট হতে পারে। আর যদি আমি বলি এই অঙ্গীকারটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, যেমনটা এখানে আমরা অনুবাদে দেখতে পাচ্ছি, তাহলে আমরা যেটা প্রমিনেন্ট, যেটা মুফাসসিররা যে অপিনিয়নটা আনছেন, সেটা হচ্ছে আমাদের যে রুহানি জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে যে আমাদেরকে সবাইকে বের করে আনছিলেন, এবং আমাদের সবার কাছ থেকে কিন্তু অঙ্গীকার নিয়েছিলেন যে তিনি তার রুবুবিয়াতের অঙ্গীকার নিয়েছিলেন। মুফাসসিরে সেদিকেই ইঙ্গিত করছেন যে সেই ওই ওই প্রতিশ্রুতির কথাই বলা হচ্ছে যে আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিলাম। এখন কেন আমি আবার ইমান বিচ্যুত হচ্ছি? আমি তো অলরেডি অঙ্গীকার দিয়ে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এছাড়া কুর্তুবী বলতেছেন যে ওইটা যদি নাও ঘটে, ওই ঘটনাটা যদি আমি নাও কনসিডার করি, তাহলে প্রত্যেকটা মানুষের প্রকৃতি এবং প্রকৃতিগত যে বিবেক বুদ্ধি, সেটাও কিন্তু আল্লাহর দাসত্বের জন্যই কিন্তু আহ এক ধরনের প্রোগ্রামড। সেটাও কিন্তু আমাদের এক ধরনের প্রতিশ্রুতি যে আমার সত্তাগত ভাবেই কিন্তু আমি একজন ওয়ার্শিপার, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন,
আমার স্রষ্টাকে ইবাদত করাটা আমার একটা ডিফল্ট সেটিং। এটাও কিন্তু এক ধরনের প্রতিশ্রুতির পর্যায়ে পড়ে, এটা কুর্তুবী বলতেছেন। এটা অবশ্য কুর্তুবী ছাড়া তেমন কেউ এই ব্যাপারে আলোচনা করেন নাই, ম্যাক্সিমাম বলছেন যে রুহানি জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে যে অঙ্গীকারটা নিয়েছেন এখানে সেদিকেই ইঙ্গিত করা হচ্ছে। এরপর বলছেন যে তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত নাজিল করেন তোমাদেরকে অন্ধকার হতে আলোতে আনার জন্য, আর নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন আগের আয়াতে, যদিও বা পরেও একই ভাবে এটা আলোচনা করা যায়, যে অথচ রসুল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য ডাকছেন। হ্যাঁ, ওয়ার রসুল এখানে ওয়া দিয়ে অথচ মিন করা হয়েছে। অথচ কথাটা কেন বলা এখানে, যে তোমরা ঈমান আনতেছো না কেন, অথচ রসুল তো তোমাদের ডাকছে। এখানে এই দুটো আয়াতের আসলে বা এই দুটো সেন্টেন্সের কানেকশন কি? মূলত এটা কানেকশনটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আহ নিজেই একজন আহ মানে সত্যের মাপকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে মুজিজাগুলো দেখিয়েছিলেন কুফফারদেরকে, এবং তার যে বিভিন্ন কর্মকাণ্ড, তার সত্যবাদিতা, তার আলামিন হওয়া, তার ব্যাপারে সমাজের সবার যে সত্যায়ন, সবকিছু মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা লিভিং লেজেন্ড, নিজে একটা আহ চলতা ফিরতা প্রমাণ। আমরা যদি বলি যে তিনি কিন্তু একটা বেসিক্যালি লিভিং এক্সাম্পল, লিভিং প্রুফ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য। সেই রাসূল তোমাদের মাঝে আছে কিন্তু তোমরা ঈমান আনতেছো না। এটা আল্লাহ এক ধরনের মানে তাজ্জব হয়ে বলতেছেন যে এটা একটা স্ট্রেঞ্জ ব্যাপার, যে আমি রসুল পাঠালাম, সেই রসুলের কিছু মুজিজাও তোমরা দেখলা, এবং এই লোক কখনো জীবনে মিথ্যা কথা বলে নাই, এত ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে, তোমাদের এত অত্যাচার সে স্বীকার করলো, এরপরও তোমরা ঈমান আনতেছো না। এইটা মিন করা হচ্ছে যে কেন রসুলকে এখানে বলছেন, যে আল্লাহ কেন বলছেন যে অথচ রসুল তোমাদের মধ্যে আছেন এবং তোমাদেরকে তোমাদের রবের প্রতি ডাকছেন। আরেকটা হচ্ছে এখানে বলছেন যে তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত নাযিল করে তোমাদের অন্ধকার থেকে আলোতে আনার জন্য। অবশ্যই এখানে আমাদের যে কোরআন যে নাজিল হচ্ছে, যে ওয়াহি নাজিল হচ্ছে, সেটা মূলত আমাদেরকে জুলুমাত থেকে ইলা নূর নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে, অর্থাৎ মন্দ থেকে পবিত্রতার দিকে নিয়ে যাওয়ার জন্যই আসলে নাজিল হয়েছে। আর নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু। তার করুণার তো অনেক এক্সাম্পল আছে, কিন্তু এখানে একটা বড় করুণা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়েছেন, যিনি আমাদেরকে সত্যর দিকের পথে ডাকছেন। এটাই হলো মূলত আল্লাহর একটা বড় করুণা আমাদের প্রতি, এবং কাফেরদের প্রতি এটা একটা করুণা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো একজন মানুষকে তিনি পাঠিয়েছেন তাদেরকে সত্য জিনিসটা যাতে বায়ান করেন, এবং তিনি বিদ্দালিল বিজুবুর যাতে তিনি তাদেরকে ইসলামের দিকে ডাকেন, এবং এর চাইতে স্পষ্ট আর হওয়া সম্ভব না। এটা এক ধরনের তার করুণা এবং দয়া। 10 নম্বর আয়াত, আমরা ইনশাল্লাহ আজকে এই আয়াতে শেষ করব। এইটা অনেক বড় আসলে সূরা, আমাদের কয়েকটা এপিসোড লাগবে এটা শেষ করতে। আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না, অথচ আসমান সমূহ এবং জমিনের মিরাজ তো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা বিজয়ের আগে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা এবং পরবর্তীরা সমান নয়, তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের চেয়ে যারা পরবর্তীকালে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে। তবে আল্লাহ উভয়ের জন্যই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবগত। আচ্ছা, এখানে আল্লাহর পথে ব্যয় মানে হচ্ছে জিহাদের ময়দানে ব্যয়। এবং অনেক মুফাসসির বলছেন যে আহ মদিনাতে চলে আসার আগে বা মদিনাতে চলে আসার আগে মক্কে জীবনে অনেক নির্যাতনের শিকার হয়েছিল মুসলিমরা। তাদের অনেকে হয়তো ফাইন্যান্সিয়ালি হতে পারে, কিংবা সামাজিক ভাবে হতে পারে, কিংবা শারীরিক ভাবেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো তাদেরকে পুনর্বাসন, তাদেরকে সহযোগিতার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর পথে ব্যয় করতে হবে, অর্থাৎ তাদের সহযোগিতাটাও কিন্তু আল্লাহর পথে ব্যয় করার একটা অংশ। এটা মুফাসসিরদের মত। অর্থাৎ ওখানে শুধুমাত্র যে যুদ্ধের ময়দানে খরচ করতে হবে, ব্যাপারটা এরকম না। এবং মুফাসসির এটাও বলছেন যে এই সূরাটা বা এই আয়াত যখন নাজিল হচ্ছে তখন কিন্তু মদিনার ইসলামিক রাষ্ট্রে তখন ফাইন্যান্সিয়ালি একটু উইকনেস কাজ করতেছিল, যার ফলে এই ধরনের এইড গুলার প্রতি আল্লাহ বেশি ফোকাস দিয়েছেন, অর্থাৎ তোমরা এগিয়ে আসো তোমাদের ধন সম্পদ নিয়ে।
যুদ্ধের জন্য এবং পুনর্বাসনের জন্য সবকিছুর জন্যই তোমাদের খরচ করতে হবে। আচ্ছা, আসমান এবং জমিনের মিরাজ তো আল্লাহরই, এটার অর্থ কি? অর্থাৎ আল্লাহ আসমান জমিনের উত্তরাধিকার আল্লাহর কাছে। এটার মানে হচ্ছে যে মিরাজ তো আমরা কি বুঝি? মিরাজ হচ্ছে উত্তরাধিকার, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে কোনো মালামালকে আমরা বলি মিরাজ, বা মালিকানাকে আমরা বলি মিরাজ। তো একটা জিনিস খেয়াল করেন, কেউ যখন মারা যায় তার সন্তানরা কিন্তু অটোমেটিক্যালি সেই তার সম্পদের ভাগ বাটোয়ারা হয়ে যায়, কারণ এটা মিরাসে সবকিছুই ক্যালকুলেটেড। এখানে কেউ চাইলেও বেশ বেশি পাবে না, কেউ চাইলেও কম পাবে না। ওয়ারেস আপনা আপনিই মালিক হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করছেন, এগুলো আপাতত হয়তো আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছেন, কিন্তু একটা সময় এই জিনিসগুলো আল্লাহর মালিকানায় চলে যাবে আবার। অর্থাৎ আমরা এই জিনিস ব্যবহার করার জন্য তো আর থাকবো না এই পৃথিবীতে। অর্থাৎ এই সবকিছু আল্লাহর মালিকানায় চলে যাবে এবং আল্লাহ, আমরা একটা হাদিসেও জানি, আল্লাহ সবকিছু ধ্বংস করে দিবেন। তার মানে এটা মিরাজ হিসেবে আল্লাহর কাছে আবার ফেরত আসবে। এটা একটা আলাপ যেটা তাফসির সাদি এবং তাফসির কুরতুবিতে এই ধরনের তাফসির করা হয়েছে। এটার আরেকটা অর্থ আছে, এটা ইবনে কাসির আসছে। সেটা হচ্ছে যে আমরা যখন আল্লাহর কাছে, আল্লাহ রাস্তায় খরচ করা, সেটা যদি জিহাদের মধ্যে নাও হয়, ধরেন নর্মাল সিম্পল সাদাকাও হতে পারে, সেটা করতেও কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের হারে অনেক টাকা চলে যাচ্ছে, আমার তো পকেটে টাকা নেই তেমন একটা। কিন্তু এই যে আমি অসচ্ছলতা বা দারিদ্র্যের আশঙ্কা করে আমি সাদাকা করছি না বা আল্লাহ রাস্তায় খরচ করছি না, এটাও কিন্তু ঠিক না। কেন? কারণ যেই আল্লাহ আমাকে বলেছেন সাদাকা করতে, যেই আল্লাহ আমাকে বলেছেন জিহাদের ময়দানে খরচ করতে, যেই আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ রাস্তায় খরচ করতে, সেই আল্লাহ তো সপ্ত আকাশের মালিক। সেই আল্লাহর কাছেই তো আসমান জমিনের সমস্ত কিছুর মালিকানা। অর্থাৎ আসমান জমিনের মিরাজ তো আল্লাহর কাছে, আল্লাহই তো সেটার মালিক, প্রকৃত মালিক। তো তুমি কিসে ভয় পাচ্ছ? মানে তোমাকে কে গরিব করে দিবে, তোমাকে কে দরিদ্র করে দেবে? উনি দরিদ্র করে দিবে যার কাছে আসমান জমিনের মিরাজ আছে। হ্যাঁ, তিনি কি তোমাদেরকে যা এখন তোমার কাছে আছে তার চেয়ে একটু বাড়িয়ে দিতে পারেন না? তার কি ওই রকম মিরাজ তার কাছে নাই? এটা ইবনে কাসিরের ব্যাখ্যা, যে এখানে আসমান জমিনের মিরাজের অর্থ মূলত এটা, যে আল্লাহর কাছে অঢেল সম্পত্তি আছে। তুমি দারিদ্র্যের ভয়ে সাদাকা থেকে বিরত থেকো না। আচ্ছা, এখানে বলা হয় তোমাদের মধ্যে যারা বিজয়ের আগে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে, এবং যারা এবং তারা এবং পরবর্তীতে সমান নয়। বিজয় বলতে এখানে কি বোঝাচ্ছে? আহ অল্প সংখ্যক মুফাসসির এবং ওলামা তারা বলছেন যে বিজয় বলতে এখানে হুদাইবিয়া সন্ধিকে মিন করা হচ্ছে। যেহেতু হুদাইবিয়া সন্ধির পরে মুসলিমরা ওপেনলি চলাফেরা করতে পারছিলেন মক্কাতে, কিংবা আসা যাওয়া করতে পারছেন, মুশরিকদের সাথে দেখা করতে পারছেন। এর আগে একটা যুদ্ধাবস্থা বজায় ছিল। হ্যাঁ, অন্য অন্য জায়গায় আমরা দেখেছি যে হুদাইবিয়া সন্ধিকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বিজয় বলেছেন। তো এই কারণে বিজয় বলতে অনেকে বলছেন হুদাইবিয়া সন্ধি, কিন্তু এটা একটা মাইনরিটি অপিনিয়ন। মেজরিটি মুফাসসির বলছেন এটা ফাতহে মক্কা, অর্থাৎ মক্কা বিজয়কেই মিন করা হচ্ছে। এবং বলা হচ্ছে মক্কা বিজয়, যদি আমি মক্কা বিজয় ধরি, মক্কা বিজয়ের আগে এবং পরে, মক্কা বিজয় আগে যারা ব্যয় করেছে বা যুদ্ধ করেছে, এবং মক্কা বিজয়ের পরে যারা ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে, তাদের মর্যাদা কিন্তু সমান নয়। কেন সমান নয়? কারণ মক্কা বিজয়ের আগে মুসলিমদের সংখ্যা ছিল কম, তারা ছিল সংখ্যালঘু, তারা, তাদের যে অ্যাপ্লায়েন্স ছিল কম, তাদের সামরিক যেসব সম্পদ ছিল সেগুলো ছিল কম, তাদের শক্তি সামর্থ্য ছিল কম। সবকিছু মিলে মুসলিমরা ছিল একদম ব্যাকফুটে। ওই সময়ে যারা জান প্রাণ মাল সবকিছু দিয়ে ইসলামের জন্য জিহাদ করেছে, আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, ত্যাগ করেছে, তাদের ভ্যালু, তাদের যে সম্মান, সেটা আল্লাহর কাছে অবশ্যই অন্যদের চেয়ে বেশি হবে যারা পরবর্তীতে মক্কা বিজয়ের পরে, যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, যখন ইসলাম জাহির হয়ে গেল, তখন আহ যুদ্ধ করা বা আল্লাহ রাস্তায় ব্যয় করা কখনোই এক সমান হতে পারে না। কারণ তখন মেন্টালিটি, মাইন্ডসেট দুটাই ডিফারেন্ট। তো এই কারণে আল্লাহ বলছেন যে দুইজনের কিন্তু সম্মান একই নয়, এবং তাদের যে আহ মর্যাদা, সেই মর্যাদা একই নয়, তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের চেয়ে যারা পরবর্তীকালে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে। এটা একদম স্পষ্ট, এখানে আসলে কোনো ইখতিলাফের সুযোগ নাই। কিন্তু এর মানে কি এই যে যারা আগে পরে এই ধরনের যে মর্যাদাগত পার্থক্য, তাদের আহ শাস্তি বা পেতে হবে এরকম তো কিছু না, বা কম রিওয়ার্ড পাবে এরকম তো কিছু না। আল্লাহ বলছেন যে তবে আল্লাহ উভয়ের জন্য কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ সবার জন্য জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার জন্য জান্নাত দিবেন, যেহেতু সবাই সাহাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই
সেই সাহাবীর মর্যাদা অনুযায়ী তাকে জান্নাত দিবেন। তবে আহ বিভিন্ন সাহাবীর যে মর্যাদার পার্থক্য সেটা বাস্তব, এটা আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। কারণ সিচুয়েশন ওয়াইজ এক একজনের ভূমিকা এক এক রকম হয়ে থাকে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত, আল্লাহ সবকিছুই জানেন। আমরা কি করি না করি, কি চিন্তা করি না করি, কার মনে কি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এখানে প্রসঙ্গত একটা বিষয় বলি, এই আয়াতের আলোচনায় অধিকাংশ তাফসীরের গ্রন্থেই সাহাবীদের মর্যাদা নিয়ে বেশ আলোচনা এসছে। এই আলোচনা আমরা এখানে আজকে আনবো না, কারণ এটা আমাদের জন্য আসলে আহ লেংদি হয়ে যাবে, প্লাস এটা কিছুটা আকীদাগত আলাপ সালাপ হয়ে যায়, যার কারণে আমরা এটা এখানে আনবো না। তবে লং স্টোরি শর্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে, সাহাবীদের মধ্যে আহ যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা এখানে আসছে বিভিন্ন তাফসিরে। এবং অনেকে মনে করেন বিভিন্ন দ্বন্দ্বের কারণে, কিংবা এক এক সময় এক একজনের আহ ইসলাম গ্রহণের সময়ের প্রেক্ষিতে সাহাবীদের মধ্যে হয়তো আমরা সম্মানের ক্ষেত্রে কম বেশি করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ আমরা হয়তো একজনকে একটু বেশি সম্মান দিলাম, একজনকে একটু কম সম্মান দিলাম, এরকম একটা চিন্তাধারা অনেকের মধ্যে আসতে পারে। এবং এই আয়াত পড়লে হয়তো সেই জিনিসটা অনেকটা আমাদের কাছে শয়তান কুমন্ত্রণা দিতে পারে। কিন্তু ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার কাছে মর্যাদা দুইজনের দুই রকম। আমার কাছেও যে দুই রকম হতে হবে এরকম তো কোনো কথা নাই। আমাদের কাছে সব সাহাবী সম্মানের যোগ্য, সব সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। এবং এটাও বলেছেন, ইয়েমেনবাসীর ব্যাপারে একটা তিনি কথা বলেছিলেন যে ইয়েমেনবাসীর মধ্যে আহ মানে এই, তাদের মধ্যে এক ধরনের কিবর কাজ করবে, এই ধরনের একটা হাদিস আছে, যেখানে তিনি বলতেছিলেন যে একজন ইয়েমেনবাসী যদি উহুদ পরিমাণ স্বর্ণালংকার বা এই ধরনের ধনভাণ্ডার নিয়েও আসে, তাহলে একজন সাহাবীর পদের ধুলার সমানও হবে না। এই ধরনের একটা, আমি এক্স্যাক্টলি কোট করতে পারছি না, এই ধরনের একটা হাদিস আছে। অর্থাৎ সাহাবীদের মর্যাদাটা আমাদের কাছে সেটা অন্য লেভেলে। অর্থাৎ আমরা যদি এক পাহাড় পরিমাণ স্বর্ণ অলংকার বা আমল নিয়েও আসি, সাহাবীদের পায়ের ধুলার সমানও সেটা হবে না। এবং সাহাবীদের মধ্যে যে অন্তর্কোন্দল, সেটা আমাদের তাদের ইজতিহাদ হিসেবেই দেখতে হবে। তারা বিভিন্ন সময় ইজতিহাদি ভুল যদি করে থাকেন, সেটা তাদের জন্য ওই মাসআলাটা প্রযোজ্য। সঠিক থাকলে দুইটা সওয়াব, ভুল হলে একটা সওয়াব। এবং আমরা ওইটাই বিবেচনা করব, এবং এই নিয়ে তাদের ব্যাপারে আমরা সমালোচনা কখনোই করব না। এটা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। আমি ইবনে তাইমিয়ার আকীদাতুল ওয়াসিতিয়ার একটা বক্তব্য দিয়ে আজকের সেশনটা শেষ করব, যেখানে তিনি বলছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাত এই কথা বিশ্বাস করে না যে সাহাবীরা মাসুম। অবশ্যই নয়, সাহাবীরা মাসুম নয়। বরং তাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব, কিন্তু তাদের জ্ঞান গরিমা, গুণ গরিমা, ইসলামের জন্য কুরবানির পরিপ্রেক্ষিতে তাদের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। আমি আবার পড়ছি, কিন্তু তাদের গুণ গরিমা, ইসলামের জন্য কুরবানি ইত্যাদির পরিপ্রেক্ষিতে তাদের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। এমনকি তাদের এমন সব গুনাহ মাফ হয়ে যেতে পারে যা উম্মতের পরবর্তী লোকদের মাফ হবে না। এমনকি তাদের এমন সব গুনাহ মাফ হয়ে যেতে পারে যা উম্মতের পরবর্তী লোকদের মাফ হবে না। অর্থাৎ তাদের মর্যাদা এতটুকু যে তারা যে মিস্টেক বা ভুল করেছেন সেটার যে শাস্তি সেটা আবার আমাদের সমান নয়। একই ভুল করে আমি হয়তো পার পাবো না, কিন্তু একজন সাহাবী পার পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা বলে আকীদাতুল ওয়াসিতিয়াতে ইমাম ইবনে তাইমিয়া মেনশন করছেন। এর মধ্যে আজকে আমরা আমাদের 10ম আয়াত দিয়ে আমাদের আজকের সেশনটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। কারো যদি কোনো ইনপুট থাকে ইনশাআল্লাহ এখন দিতে পারবে। মাশাআল্লাহ, আজকে অনেক সুন্দর তাফসীর হয়েছে। আর এমনি খুব পাওয়ারফুল পাওয়ারফুল আয়াত তো, আয়াতের ওজন ওজন বেশি, গুলো অনেক অনেক বেশি। অনেক বেশি ওজন। হুম। আচ্ছা, আর শেষের দিকে যেটা বললেন ওইটার বিষয়ে আমি একটা একটু কন্ট্রোভার্সিয়াল, ওই যে জামাতিরা আসলে এই বিষয়ে কি মনে করে সাহাবীদের এই বিষয়টা। আহ আমরা কি রেকর্ডিং রাখবো নাকি রেকর্ডিং অফ করে দিব? সে রেকর্ড অফ থাক। অফ করে দিব। হুম হুম, এখন অফ থাক, Okay. ভুলে করে দাও।